হাই আমার কলিজার দুষ্টু বন্ধুরা, কেমন আছো তোমরা? আজকে তোমাদের মাঝে অনেক মজার একটি গল্প নিয়ে আসলাম। আমার স্বামীর বন্ধুর সাথে পার্টিতে গিয়ে কিভাবে আমার স্বামীর বন্ধু আমাকে মজা দিল এবং আমিও আমার স্বামীর বন্ধুকে মজা দিলাম, সেই গল্পটি তোমাদের সাথে আজকে বলবো। বন্ধুরা, এই গল্পটি শোনার আগে তোমরা কিন্তু অবশ্যই কানে হেডফোন লাগিয়ে নেবে আর কাছে ন্যাকড়া বা টিস্যু অবশ্যই রাখবে, কারণ এই গল্পের ভিতরে এমন কিছু কথা আছে যেগুলো শুনলে তোমাদের অনেক কিছু করতে ইচ্ছে করতে পারে, তোমাদের অনেক কিছু বুঝে যেতে পারে। তো বন্ধুরা, তোমরা যদি এই গল্প থেকে পুরোপুরি ভাবে মজা নিতে চাও, গল্পটা টেনে টেনে দেখা যাবে না, শুরু থেকে শেষ পর্যন্ত গল্পটা শুনতে হবে। তো আমার কলিজার দুষ্টু বন্ধুরা, চলো আমরা বেশি কথা না বলে মূল গল্পে চলে যাব। আমি আমার মা বাবার একমাত্র মেয়ে। আমার বাবা খুবই বড়লোক, তার টাকা পয়সা গাড়ি বাড়ির অভাব নেই। সে শহরের ভিতরে খুবই নামকরা একজন ব্যবসায়ী, বিজনেসম্যান। এমন কেউ নেই যে আমার বাবাকে চেনে না। তো বন্ধুরা, এরকম ভাবে সুন্দর মতো দিন যাচ্ছিল নিজের বাবার বাড়িতে। তো আমার বাবা একদিন আমাকে ডেকে বলল, মা, তুমি কি কাউকে পছন্দ করো? আমি আমার বাবাকে বললাম, কেন বলো তো? তখন আমার বাবা আমাকে বলল, আমি তোমার জন্য একটা ছেলে দেখেছি, যদি তোমার কাউকে পছন্দ না থাকে তাহলে আমরা তার সাথে বিয়ের কথা বলবো। তখন আমি আমার বাবাকে বললাম, বাবা, ছোটবেলা থেকে এই পর্যন্ত আমি তোমার কাছে চেয়েছি আর সেটা পাই নাই, সেটা কখনোই হয়নি। আমি না চাইতেই তোমরা আমাকে অনেক কিছু দিয়েছো, সবসময় আমার ভালো চেয়েছো। আর আজকে আমার জীবনের সবচেয়ে বড় ডিসিশনটাও তোমরাই নিবে। তোমরা যাকে পছন্দ করবে আমি তাকেই বিয়ে করবো, চোখ বন্ধ করে। কারণ আমি জানি আমার মা বাবা কখনোই আমার ভাই। তোমরা বিয়ের কথা বলো, আমি রাজি আছি। আমি কাউকে পছন্দ করি না, তোমাদের পছন্দই আমাদের পছন্দ, তোমাদের পছন্দই আমার পছন্দ। আমার বাবা তো আমার কথা শুনে খুবই খুশি হয়েছিল। তো তারপর বিয়ের কথাবার্তা চলে। যার সাথে বিয়ে ঠিক করেছিল তিনি হচ্ছে আমার বাবার বন্ধুর ছেলে। তো বন্ধুর ছেলে, উনিও আমার বাবার বন্ধুর ছেলে। সেও অনেক বড় ব্যবসায়ী, দেখতে শুনতে অনেক স্মার্ট। তাদেরও গাড়ি বাড়ি টাকা পয়সার কোনো কিছুরই অভাব ছিল না। তো যাই হোক, তো তারপর বিয়ের কথাবার্তা চলে। এক পর্যায়ে আমাদের বিয়ে ঠিক হয়ে যায়। তারপর ধুমধাম করে আমার বিয়েও হয়ে যায়। তারপর চলে আসি স্বামীর বাড়িতে। শ্বশুর শাশুড়ি আমাদের সাথে থাকতো না, তারা দূরেই থাকতো। আমি আমার হাজবেন্ডের সাথেই থাকতাম। সেখান থেকে ওর অফিস খুবই কাছে ছিল, কাছে একটা ফ্ল্যাট ছিল, তো আমাদের নিজেদের, সেখানেই থাকতাম আমরা। তো বন্ধুরা, বিয়ে হয়ে গেল। তারপর ভালোই কাটছিল দিনকাল, মোটামুটি যাচ্ছিল আর কি কোনো রকম। তো এভাবে বিয়ের বয়স হয়ে যায় প্রায় 1 মাস। 1 মাসের ভিতরে না ও আমাকে একদিন বাহিরে ঘুরতে নিয়ে গিয়েছে, না আমাকে ভালো করে একদিন সময় দিয়েছে। শুধু বিয়ের রাতটাই আমার সাথে
ঘুমিয়েছিল একসাথে। এরপর থেকে ওর সাথে আমার ভালোভাবে কোনো কথাও হয়নি। ও যখন অফিস থেকে বাসায় আসতো, আমি রান্না করে রাখতাম। ও অফিস থেকে এসে ড্রেস চেঞ্জ করে ফ্রেশ হয়ে খাবার টেবিলে চলে আসতো। আমি ওকে খাবার বেড়ে দিতাম। ও খাওয়া দাওয়া করতো। খাওয়া শেষ হলে হাত ধুয়ে খাবার গিয়ে শুয়ে পড়তো। আর আমি এখানে থালাবাটি ধুয়ে খাবার ফ্রিজে রেখে রুমে যেতে না যেতেই দেখতাম সে ঘুমিয়ে পড়েছে। আর ও ঘুমিয়ে পড়তো, সেটা দেখে আমি আর ওকে ডাকতাম না, বিরক্ত করতাম না। আমিও পাশে গিয়ে শুয়ে পড়তাম। এরকম ভাবেই হয় ১ মাস কেটে গেছে। তো আমিও তো মানুষ, তাই না? বিয়ে হয়েছে, আমারও তো কিছু মন চায়। স্বামীর আদর্শ আর ভালোবাসা পেতে তো আমারও ইচ্ছে করে, তাই না বন্ধুরা বলো? তো আমি একদিন টিভি দেখছিলাম বসে বসে কয়েকদিন। তখন আর একটু অফিস থেকে আসে, আসার পর ব্যাগটা রেখে সোজা ও নিজের ঘরে চলে যায়, ড্রেস চেঞ্জ করে ফ্রেশ হয়ে তারপর টয়লেটে চলে আসে আর আমাকে বলে, আহ, আমাকে খেতে দাও যারা। তখন আমি বললাম, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, এই খাবার টেবিলে বসো, আমি এক্ষুনি খাবার দিচ্ছি। তো তখন ও খাবার টেবিলে গিয়ে বসে, আমিও খাবার নিয়ে ওকে খাবার দিই। ও খাওয়া দাওয়া শেষ করে সোজা ওর রুমে চলে যায় হাত ধুয়ে। আমিও সেদিন কোনোভাবে শুধু খাবারগুলো ঢেকে রেখে রুমে চলে যাই। রুমে গিয়ে ওর পাশে শুয়ে পড়ি। তখনও জেগে উঠি। তারপর আমি আস্তে করে ওর বুকের উপরে হাতটা রাখি। তারপর ওর কাছে চলে যাই এবং ওর বুকে মাথা রেখে ওকে জড়িয়ে ধরি। তারপর ও আমাকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয় এবং আমাকে বলে, কি করছো তুমি এগুলো? আমি মাত্র খেয়ে এসেছি, সারাদিন অফিসে কাজ করেছি, তো টেনশন আমার মাথায়, এখন আমার এগুলো ভালো লাগছে না। তুমি এখান থেকে সরো আর আমাকে ঘুমোতে দাও, আমাকে একটু রেস্ট করতে দাও। তো তখন আমিও সেরকম কিছু বললাম না, আমিও সরে গেলাম। কারণ আমি বুঝতে পেরেছিলাম হয়তো বা ওর অফিসে কাজের চাপ আছে, এই জন্য মেজাজ খিটখিটে হয়ে আছে। তখন আর আমরা তো কিছু বললাম না। তো সেই রাতটা সেভাবেই চলে গেল। তারপর আরো একদিন আমি ভাবলাম যে আজকে ওর কাছে গিয়ে দেখি কি বলে। তো তারপরে আমি সেদিনের মতোই ওর কাছে চলে গেলাম, বুকের মাথায় রেখে ওকে জড়িয়ে ধরলাম। ও আমাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে বলল, আচ্ছা তোমার মাথায় কি এগুলা ছাড়া আর কিছু নেই? তোমার কি সবসময় এগুলোই করতে ইচ্ছে করে? আমি আর পারছি না তোমাকে নিয়ে, প্লিজ আমার থেকে একটু দূরে থাকো, আমাকে শান্তিতে থাকতে দাও। তো তখন আমি ওর পাশ থেকে সরে যাই এবং নিচে বিছানা পেয়ে ঘুমিয়ে পড়ি। আমি আসলে বুঝতে পারছিলাম না যে ও আমার সাথে কেন এরকমটা করছে। আমাকে যদি ওর ভালোই না লাগতো, তাহলে ও কেন আমাকে বিয়ে করেছিল? পরের দিন সকালে আমি ওর অফিসে খোঁজ নিতেই বুঝতে পারি যে ওর অন্য একটা মেয়ের সাথে প্রেম ছিল। এই মেয়েটা যদিও অফিসেই কাজ করে। ওর বাবা ওকে জোর করে বিয়ে দিয়েছে। সেজন্যই ও আমার সাথে এরকম ব্যবহার করছে, আমার কাছে আসছে না। তো বন্ধুরা, একদিন আমরা একটা দাওয়াত পাই। ওর এক বন্ধুর বিয়ের পার্টি ছিল, সেটা বিয়ে হয়েছে সেটাই আর কি, পার্টি দিয়েছিল। তো সেখানে সে আমাকে নিয়ে যায়। আর আমি তো খুবই খুশি ছিলাম যে আমার হাজবেন্ড আমাকে কোথাও নিয়ে যাচ্ছে। আমি তো অনেক সুন্দর করে সেজেছিলাম, অনেক সুন্দর একটা শাড়ি পরেছিলাম, শাড়িটা ছিল একদম পাতলা।
আমার সবকিছুই দেখা যাচ্ছে। বন্ধুরা আমার এত সুন্দর লাগছিল সেদিন আমার স্বামীও আমাকে দেখেছিল। অনেকক্ষণ তাকিয়েছিল আমার দিকে। আর আমাকে অনেক সুন্দর লাগছিল। তো বন্ধুরা তারপর আমি আমার হাসবেন্ডের সাথে পার্টিতে চলে যাই। পার্টিতে যাওয়ার পরে আম সবাই ড্রিংকস করছিল, অনেক মজা করছিল। তো আমার হাসব্যান্ড আমাকে রেখে তার সেই গার্লফ্রেন্ড আমার হাসব্যান্ড যাকে পছন্দ করত সেই মেয়েটার সাথে গিয়ে ডান্স করছিল এবং ড্রিংকস করতেছিল। এদিকে এগুলো দেখে আমার একদমই ভালো লাগছিল না। তো আমিও ড্রিংকস করি। ড্রিংকস করার পর ওখানে আরো একটা ছেলে ছিল, সেও দাওয়াতে এসেছিল। তো সে ছেলেটা আমি ফলো করছিলাম, তো আমার দিকে অনেকক্ষণ ধরে তাকিয়ে আছে। তো আমিও ড্রিংকস করতে করতে ওর কাছে যাই, ওর সাথে কথা বলি। ও আমার সাথে কথা বলতে থাকে। এক কথা বলতে না, আমাদের অনেক কথাই হয়। আমরা অনেক ক্লোজ হয়ে যাই। আমরা দুজন ডান্স করছিলাম আর ড্রিঙ্কস করছিলাম। ওদিকে আমার হাসব্যান্ডও করছিল। এক পর্যায়ে ড্রিঙ্কস করতে করতে আমি সেন্সলেস হয়ে যাই, অজ্ঞান হয়ে যাই। তারপর ও আমাকে ধরে নিয়ে একটা রুমে চলে যায়। রুমে গিয়ে আমাকে খাটের উপরে শুইয়ে দেয়। আর আমি তো মরার মতোই শুয়েছিলাম। আর ও আমাকে দেখে একদম উত্তেজিত হয়ে গিয়েছিল। কারণ আমার পরনে ছিল একটা পাতলা শাড়ি। আমার সবকিছু দেখা যাচ্ছিল। আর আমাকে অনেক সুন্দর লাগছিল। ও আমাকে দেখে উত্তেজিত হয়ে যায় এবং ও নিজের জামা কাপড় খুলে আমার কাছে চলে আসে। তারপর আস্তে আস্তে আমার শাড়ি খুলতে থাকে। এর ভিতরে আমার সেন্স চলে আসছে, কিন্তু আমি কিছু বলতে পারছি না। কিন্তু বুঝতে পারছি এতটুকু যে কেউ আমার শাড়ি খুলছে টেনে টেনে। এক পর্যায়ে আমার শাড়ি পুরোটা খুলে ফেলে এবং সেটি আমার একদম কাছে চলে আসে। বন্ধুরা এতটা কাছে চলে আসে যে আমাদের ভিতরে অনেক কিছু হয়ে যায়। আর আমিও ড্রিঙ্কস করাচ্ছিলাম। ওর সাথে সাথে আমি ওকে মজা দিতে থাকি আর ও আমাকে মজা দিতে থাকে। বন্ধুরা এক পর্যায়ে আমরা মজা করতে করতে পুরো রাত সে রুমে কাটিয়ে দিই। এরা যে আমাকে এত মজা দেয় বন্ধুরা, ওদেরকে কি বলবো। বিয়ের পরে এই প্রথমবার আমি এত মজা পেলাম। এই প্রথমবার কেউ আমাকে এত এত ভালো করে মজা দিল। বন্ধুরা সেদিন আমার অনেক ভালো লেগেছিল। আর আমি ছেলেটির প্রেমে পড়েছি। ছেলেটিও আমার প্রেমে পড়ে যায়। তারপর সেদিন পার্টি থেকে আমি চলে আসি এবং তার নাম্বারও আমি নিয়ে আসি। তারপর বাড়িতে এসে আমি আমার বাবাকে সবকিছু জানাই যে অন্য একটা মেয়ের সাথে প্রেম আছে। আর আমার সাথে এতদিন যে ব্যবহার করেছে সবকিছুই আমি বলি। তারপর ওর সাথে আমার ডিভোর্স হয়ে যায় এবং ওই ছেলেটার সাথে আমি বিয়ে করি। তারপর আমার বিবাহিত জীবন খুবই ভালো কাটছিল। এভাবেই শেষ হয়ে যায় গল্পটি। গল্পটি কেমন লেগেছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবে। আর লাইক, কমেন্ট, শেয়ার করে সবসময় আমার পরিবার বন্ধুরা আমার পাশেই থাকবে। আর তোমরা যে পরিমাণে সাপোর্ট আমাকে দিয়েছো, এই পরিমাণে সাপোর্ট যদি তোমরা আমাকে দিতে থাকো, তোমাদেরকে আমি আরো ভালো ভালো গল্প উপহার দিব।